গাজা উপত্যকায় বর্তমানে প্রায় 10 লাখ নারী ও শিশু অনাহারে ভুগছে, যা একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। দীর্ঘদিনের অবরোধ, চলমান সংঘাত ও অব্যাহত সহিংসতার ফলে খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার তীব্র অভাব সৃষ্টি হয়েছে। এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার নারী ও শিশু, যারা জীবনের সবচেয়ে নাজুক পর্যায়ে অবস্থায় মোকাবেলা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানাচ্ছে, গাজায় প্রায় 80% জনগণ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। অনাহারে আক্রান্ত শিশুদের মধ্যে পুষ্টিহীনতা, শারীরিক ও মানসিক বিকাশে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ পানি ও পুষ্টিকর খাবারের অভাব জীবিকার হুমকির মুখে ফেলেছে। নারীদের ক্ষেত্রেও এই সংকট মারাত্মক, কারণ তারা পরিবারের যত্নদাতা হলেও খাদ্য ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনাহার ও অপর্যাপ্ত পুষ্টির কারণে গর্ভবতী ও সন্তান সম্ভাবনা নারীরা স্বাস্থ্যের গুরুত্ব প্রভাব পড়ছে, ফলে নবজাতক ও মা উভয় বিপদে পড়ছেন। গাজার স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিনের সংঘাতের কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব ও হাসপাতালে কর্মীদের দুর্বলতা এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 80% মানুষ প্রতিদিন খাদ্য সংকটে ভুগছে, যার মধ্যে 30 লাখের বেশি নারী ও শিশু অন্তর্ভুক্ত। শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। সহায়তা পৌঁছানোর পথে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বাধা রয়েছে, যা সংকট আরও গভীর করছে। খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে ত্বরান্বিত হস্তক্ষেপ দরকার। এত বড় সংখ্যক অনাহারী নারী ও শিশুর কারণে গাজার ভবিষ্যৎ প্রজন্মের উপর ভয়াবহ প্রভাব পড়বে। গাজায় 10 লাখেরও বেশি নারী ও শিশু অনাহারে আক্রান্ত হয়ে মানবিক সংকটের মুখোমুখি, যা দ্রুত আন্তর্জাতিক সহযোগিতা ও সমাধান দাবি রাখে। খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবায় অবাধ প্রবাহ নিশ্চিত করে এই সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্ব সম্প্রদায়কে এই বিপর্যয় মোকাবেলায় একযোগে কাজ করতে হবে, যাতে গাজার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবন লাভ করতে পারে। এই সংকট থেকে উভয় গাজার স্থায়ী শান্তি ও উন্নয়নের পথে প্রথম ধাপ।